श्री राम मंदिर प्राण प्रतिष्ठा अभियान से जुड़े एक और अद्भुत कार्यक्रम से जुड़ने का मुझे सौभाग्य मिला है। श्री राम जन्मभूमि मंदिर को समर्पित 6 विशेष स्मारक डाक टिकट जारी किए गए हैं। सामनेई राम मंदिरेर उद्बोधन, पाशापाशी रामलालार मूर्तिर प्राण प्रतिष्ठा दिवस, जार जोन्नो शुधु अयोध्या नय गोटा भारत बला बाहुल्य समग्र पृथिवी अपेक्षार प्रहर गुनছে। बहु बछरेर कष्ट एवं संघर्षेर पर अवशेषे এই সুখের दिन देखते चलेছে अयोध्याबासी। किन्तु एर ठीक आगेई विभिन्न घटना सोशल मीडियाय आगुनेर मतो भाइरल हये जाच्छे, जेमन आजकेर घटना। এই ভিডিওটি দেখুন। राम मंदिर उद्बोधনের आगे এই ভিডিওটি কেন এতটা ভাইরাল হলো, এর পেছনের সত্যটা জানলে আপনারাও শিহরিত হবেন। তার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন একটি ভাইরাল ভিডিও সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল এই ভিডিওটি প্রচুর মানুষ শেয়ার করেছেন, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বডিগার্ডরা অর্থাৎ যারা এসপিজি কমান্ডো তারাও ধুতি পরে মন্দিরে প্রবেশ করেছেন। কিন্তু এই দাবির মধ্যে কতটা যুক্তি রয়েছে? পিএম মোদীর এত কাছে শুধু তার বডিগার্ডরাই আসতে পারে, আর কারোর পক্ষে সম্ভব নয়। অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লিখছেন। যদি দাবিটি সত্য হয় তবে আপনি দেখতে পাচ্ছেন যে এসপিজি কমান্ডোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ঘিরে রেখেছেন। কেউ তাদের সামনে হাঁটছে এবং কেউ তাদের পেছনে হাঁটছে। সবচেয়ে বড় ব্যাপার বা মজার ব্যাপার হলো সবাইকেই সাদা ধুতিতে দেখা যাচ্ছে। এটা তো আমরা সবাই জানি যে ভারতের বিভিন্ন মন্দিরের আলাদা আলাদা নিয়ম রয়েছে। কোনো কোনো মন্দিরে ছেলেরা মেয়ে সেজে প্রবেশ করে, আবার কোথাও নারীদের প্রবেশ নিষিদ্ধ, কোথাও পুরুষেরা সহজে প্রবেশ করতে পারেন না। কেরালার বিখ্যাত গুরুভায়ুর মন্দির, এখানকার নিয়ম হচ্ছে যে ছেলেদের ধুতি পরে মন্দিরে প্রবেশ করতে হবে, যে কারণে পিএম মোদীর নিরাপত্তায় নিয়োজিত এসপিজি কমান্ডোদেরও ধুতি পরতে হয়েছে। যেভাবে তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা তৈরি করেছে তার থেকে বোঝাই যাচ্ছে যে তারা সবাই এসপিজি কমান্ডো। তাদের সকলের আচার আচরণ দেখে এমনটাই মনে হচ্ছে, যদিও এখনও এ ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। গুরুভায়ুর মন্দির কেরল রাজ্যের ত্রিশূর জেলার গুরুভায়ুর শহরে অবস্থিত একটি বিখ্যাত কৃষ্ণ মন্দির, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এই মন্দিরটিকে ভূলোক বৈকুণ্ঠ বলা হয়। মন্দিরের বিগ্রহ শ্রীকৃষ্ণের চতুর্ভুজ মূর্তি, যার 4 হাতে যথাক্রমে পাঞ্চজন্য শঙ্খ, সুদর্শন চক্র, কৌমুদকী গদা এবং পদ্মফুল দেখতে পাওয়া যায়। প্রতিদিন হাজারো ভক্ত এই মন্দিরে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ অবতার গ্রহণের সময় বাসুদেব এবং দেবকীর কাছে প্রকাশিত মহাবিষ্ণুর প্রতীক একটি দিব্য তুলসী মালা দেবতার গলায় পরিহিত থাকে, যে কারণে এই মন্দিরকে দক্ষিণ ভারতের দ্বারকাও বলা হয়। এই পবিত্র মন্দিরে প্রবেশের সময় পুরুষদের যথাক্রমে মালাবার ধুতি এবং পরনে উত্তরীয় পরতে হয়, আর মহিলাদের শাড়ি বাধ্যতামূলক। শুধু এই নয়, এখানে পুজো দেওয়ার রীতি কঠোরভাবে মানা হয়। এই পোশাক না পরলে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, সে আপনি যত বড় ব্যক্তিত্বই হন না কেন। প্রধানমন্ত্রী মোদী এখানে পৌঁছে প্রার্থনা করেছিলেন এবং পুজোর সময় ঐতিহ্যবাহী সেই পোশাকও পরেছিলেন। পাশাপাশি বেদ অর্চনা অনুষ্ঠানে অংশ নেওয়া এবং শিশুদের দ্বারা গাওয়া ভজন শুনেছিলেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই পবিত্র মন্দিরে প্রার্থনা করেছেন, যে মন্দিরের ঐশ্বরিক শক্তি অপরিসীম। প্রত্যেক দেশবাসীর সুখ এবং সমৃদ্ধির কামনাও করেছেন ভগবানের কাছে। এদিন সকালে গুরুভায়ুর মন্দিরের প্রবেশের সময় প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার 2 ধারে বহু মানুষের সমাগম হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তর পাওয়া যায়নি যে তার পাশে চলমান সেই ব্যক্তিত্ব কারা। সত্যি কি তারা তার বডিগার্ড নাকি আরও কিছু ভক্ত? কারণ তাদেরকে তো আমরা এই ধরনের পোশাকে দেখে অভ্যস্ত নই। ফলে এই ভিডিওটি আগুনের মতো ভাইরাল হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এনারা কি সত্যি প্রধানমন্ত্রীর বডিগার্ড, এসপিজি কমান্ডো নাকি সাধারণ ভক্ত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর আজকের ভিডিওটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই বিস্তারিত তথ্যগুলি জানতে পারে। আরও এরকম দরকারি খবর পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।